তো টার্গেট যদি হয় পুলিশের, তো লেজিনেস ছাড়ো আর রান প্র্যাকটিস করো। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমরা রান প্র্যাকটিস কীভাবে করবে। আমি কীভাবে রান প্র্যাকটিস করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি, রান প্র্যাকটিস করার পাশাপাশি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দৈনন্দিন সেই রান প্র্যাকটিসের সময় আর কি কি সারাদিনে তোমাদের কাজ করতে হবে, কী কী খেতে হবে, কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে। তো এই ভিডিওতে আমি ডিটেলস তোমাদেরকে বলবো, যাতে করে তোমরা কিছুদিনের মধ্যেই তোমরা কনস্টেবল হও, মেল কনস্টেবল যাদের 1600 মিটার 6.5 মিনিটে, অথবা লেডি কনস্টেবল 800 মিটার 4.5 মিনিটে, অথবা এসআই যেটা 400 মিটার 3 মিনিটে, বা লেডি এসআই 400 মিটার 2 মিনিটে তোমরা সব কিছু কমপ্লিট করতে পারো। তো সেগুলো আমি ডিটেলসে কিন্তু এই ভিডিওতে বলবো। তো রান বাদে কি কি তোমাদের করণীয় সেগুলো একবার জেনে নাও প্রথমে। তো প্রথমে যেটা বলি, তুমি যদি বিগিনার হয়ে থাকো এবং তোমার যদি হাতে 4 থেকে 5 মাস সময় থাকে, তাহলে কিন্তু তুমি একবার করে অর্থাৎ এবং তোমার যদি হাতে আর মাত্র 2 মাস কি 3 মাস সময় থাকে, তাহলে কিন্তু তোমার মাঠে দুবার আসতে হবে। তো একবার যদি আসো এবং দুবার যদি আসো, তোমার সকালের রুটিনটা কিন্তু সেম থাকছে। আমি পুরোটাই বলছি, দুক্ষেত্রেই আমি বলবো। তো প্রথম শুধুমাত্র যদি সকালে আসো, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, সকাল 6টায় যদি তুমি মাঠে আসো, তোমাকে টার্গেট দিতে হবে 5টার মধ্যে বা 5:30টার মধ্যে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিতে হবে। সেই ড্রাই ফ্রুটসগুলো কী কী, তুমি মিক্সড ড্রাই ফ্রুট কিনে নিতে পারো, অথবা তুমি এই যে ড্রাই ফ্রুটগুলোই বলছি, যেমন আলমন্ড, কাজু, কিশমিশ বা ক্যানবেরা নিতে পারো, কারণ এরা অনেকটা ফাইবার থাকে এটার মধ্যে, এবং পিস্তা নিতে পারো, অথবা সঙ্গে ওয়ালনাট বা ফ্রুট এইগুলো নিতে পারো, অথবা এগুলো মিক্স ফ্রুট হিসাবে কিন্তু অনলাইনে কিনতে পাবে বা দোকানে কিনতে পাবে। তো এইগুলো তোমরা কিছুটা যদি জলে ভিজিয়ে নিয়ে খাও আরও বেটার হয়। এবং এর সঙ্গে আরেকটা জিনিস যেটা তোমরা ইউজ করতে পারো বা খেতে পারো, সেটা হচ্ছে চিয়া সিড অথবা ব্যাসেল সিড, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার ফলে তোমাদের হজমের কোনো রকম প্রবলেম হবে না। এবং তোমরা এটাকে ইউজ করতে পারো একদম ফার্স্ট মর্নিংয়েই, যার পরেই তোমরা, অর্থাৎ তোমরা যে ড্রাই ফ্রুটগুলো খাবে তার আগে তোমরা এই চিয়া সিড বা ব্যাসেল সিড এর ভেজানো জলটাও একসঙ্গে তোমরা খেয়ে নিতে পারো। যার ফলে কী হবে, তোমাদের যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটা কিন্তু আর থাকবে না। তো এরপরে যেটা আসি, তোমরা তারপরে মাঠে আসলে রান প্র্যাকটিস করলে, রান প্র্যাকটিসটা আমি একটু পরে বলছি। তো তোমরা সকালে রান প্র্যাকটিস করে বাড়িতে আসলে, যারা বিকালে আবার রান প্র্যাকটিস করতে যাবে তাদের ক্ষেত্রে বলবো, সকালে তোমরা রান প্র্যাকটিস করে আসার পরে ভালো করে খেয়ে নেবে, প্রোটিন জাতীয় খাদ্য বেশি করে খেয়ে নেবে, মাছ, মাংস, ডিম বা সঙ্গে সয়াবিন নিলে, এবং পেট ভরে তোমরা কিন্তু সেটা খেয়ে নেবে। এবং দুপুরে যেটা হবে, যে যখন তোমরা দুপুরে রান প্র্যাকটিস করতে হবে বা বিকালে রান প্র্যাকটিস করতে হবে, তার ঠিক আগে মিনিমাম 2 ঘন্টা আগে কিন্তু তোমরা নর্মাল খাবার খাবে। কিন্তু যারা একবার রান প্র্যাকটিস করবে, অর্থাৎ শুধুমাত্র মর্নিংয়ে রান প্র্যাকটিস করবে, তাদের ক্ষেত্রে যেটা বলবো যে তোমরা দুপুরে ভালোভাবে খেতে পারো, সকালে তোমরা, এবং সঙ্গে যারা বিকালে রান প্র্যাকটিস করছো বা রান প্র্যাকটিস করে বাড়ি আসার পরে যতটা সম্ভব পর্যাপ্ত পরিমাণে তোমরা কিন্তু দুধ খেয়ে নেবে। এবং যারা সকালের অনলি প্র্যাকটিস করছো, তারা দুপুরে, বিকালে অথবা রাত্রে কিন্তু তোমরা দুধ খেয়ে নেবে। এবং টার্গেট রাখবে যতটা তাড়াতাড়ি সম্ভব রাত্রে ঘুমিয়ে পড়ার, এবং রাত্রে কিন্তু মিনিমাম খাবারটা খাওয়ার চেষ্টা করবে, এবং কোনো রকম রিচ খাবার খাবে না। দুধ দিয়ে ভাত বা রুটি খেতে পারলে আরও ভালো হয়, যদি কেউ খেতে পারো, বা আরও নরম জাতীয় কিছু খাবার তোমরা খাবে। এবং টার্গেট রাখবে যতটা তাড়াতাড়ি ঘুমানো যায় ততটা তাড়াতাড়ি ঘুমাবে, ম্যাক্সিমাম 11টার বেশি কিন্তু করবে না, এবং 9টা থেকে 10টার মধ্যে কিন্তু রাত্রের খাবারটা খেয়ে নেবে। ডিনার করার পরে 30 মিনিট থেকে 1 ঘন্টা না শোয়ার, অর্থাৎ শুয়ে পড়বে না, দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে বা হাঁটাচলা করে বেড়াবে। তো এইটা গেল তোমাদের ডেইলি রুটিন খাওয়া এবং তোমরা কী কী করবে। এরপরে আসি রান প্র্যাকটিসের কথা।
রান প্র্যাকটিস তোমরা কীভাবে করবে, প্রথমেই তোমাদের কিন্তু স্ট্রেচিং করতে হবে। সেই স্ট্রেচিংটা কীভাবে করবে আমি অ্যানিমেশন ভিডিও একটা শেষে ইনপুট করে দেবো। এবং প্রথমেই তোমরা মাঠে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে স্ট্রেচিং করবে। স্ট্রেচিং করার পরে তুমি যদি বিগিনার হও, তুমি তোমার কতটা দৌড়াতে হবে, কতটা তোমার রান প্র্যাকটিস করতে হবে, এগুলো ভুলে যাবে। তোমাকে টার্গেট নিতে হবে, আমি প্রথমে গিয়ে ডেলি হাঁটার থেকে একটু উন্নত, যেটাকে আমরা জগিং বলি, সেই জগিংটা তোমাকে করতে হবে। মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার তুমি করলে বা 3 থেকে 4 কিলোমিটার তোমাকে কিন্তু জগিং করতে হবে। এবং সেখানে তুমি একটা টাইম বেঁধে দাও। 3 থেকে 4 কিলোমিটার যদি করো, সেক্ষেত্রে তুমি 25 মিনিট টাইম হাতে ধরে নিতে পারো, বা এইভাবে তোমরা একটা টাইম সেট করে নিতে পারো। তো তারপরে কি করবে, তারপরে যেটা করবে সেটা হচ্ছে 100 মিটার, এটা রোটেশন ওয়াইজ করবে, যে একদিন 100 মিটারের 10টা সেট দিলে, এবং তারপরের দিন যেটা করলে 400 মিটারের সেট দিলে, সেটা 2টো বা 3টো হবে। এইরকমভাবে কিন্তু তোমরা এগিয়ে যাবে। যদি তোমরা এইভাবে না এগিয়ে যাও, প্রথমেই যদি ভাবো যে আমি টাইম মেনটেন করবো, টাইমে করবো, সিনবোন পেইন বা মাসেল পেইন এইগুলো কিন্তু চলে আসবে, যার ফলে তোমরা কিন্তু পরবর্তীতে দৌড়াতেই পারবে না, অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, তুমি স্ট্রেচিং করে তারপরে জগিং করো, বেশি করে অনেকটা টাইম ধরে দৌড়াও, আস্তে 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 দৌড়াও, তারপরে অল্প কিছু সেটা হতে হবে। এবং আরও ভালো হয় প্রথম 10 দিন শুধুমাত্র জগিং করেই চলে যাও। ওই প্রথম 10 দিন তুমি জগিং করলে, তারপরে শুরু করলে জগিং প্লাস 100 মিটার এবং 400 মিটার রোটেশন ওয়াইজ দিলে। এইভাবে করতে করতে মোটামুটি 1 মাস এইভাবে চলছে। তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে কী করবে, সপ্তাহে একটা করে চেষ্টা করো, যার 1600 কনস্টেবল বা যার 1600 মিটার বা যার এসআই আছে 800 মিটার, সেই টাইমটাকে মোটামুটি একটা টাইম করো। তোমাকে এক্স্যাক্ট টাইমে 1600 মিটার 6.5 মিনিটে এটাই করতে হবে না, তুমি 1600 মিটার কত মিনিটে করতে পারছো এটা দেখো, তোমাকে এক্সট্রা দিতে হবে না। এটা কিন্তু 1 মাস পর থেকে তুমি চেষ্টা করো, এখনই করবে না। তো রানের বিষয়টা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সেই ফিজিক্যাল এক্সারসাইজগুলোর মধ্যে কী কী পড়ে, যেমন ডিপস দিতে হবে, যেমন প্লাঙ্ক দিতে হবে, যেমন পুশ আপ করতে হবে, চেস্ট আপ দিতে হবে। তোমাকে কিন্তু ফিটনেস আনতে গেলে মেইন যেটা করতে হবে, যে ফ্যাট কিন্তু শরীর থেকে কমাতে হবে। ফ্যাট শরীর থেকে কমাতে গেলে দৌড়ানোর পাশাপাশি বেশি বেশি করে প্লাঙ্ক দিতে হবে। এবং যেটা করতে হবে কি, আমি কোনো রকম রিচ খাবার বেশি পরিমাণে রাখবে না, যেগুলো তোমার মনে হতে পারে যে ফ্যাট আছে, সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করো। মোটামুটি দৌড়ানো কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি কিন্তু এই রুলসটা ফলো করো, যে তুমি ফ্যাট জাতীয় কোনো খাবার তুমি খাবে না। তাহলে তোমার শরীরের গঠন দেখবে চেঞ্জ হয়ে যাবে এবং তুমি রানটা কমপ্লিট করতে পারবে। তো এবার আস্তে আস্তে কী করবে, তুমি শুরু করলে যে জগিং দেওয়া থেকে শুরু করলে এবং 100 মিটার, এবং এইভাবে 2 মাস করার পরে কিন্তু তুমি আস্তে আস্তে তোমার যে টাইমের মধ্যে আস্তে আস্তে সেই টাইমের মধ্যে আনার চেষ্টা করো, দেখবে তোমার কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি একটা আপডেট দিয়েছি কমিউনিটিতে, কেপিএসসি রেজাল্ট কিন্তু জুন মাসে বেরোনোর সম্ভাবনা আছে, যে আপডেটটা পাওয়া যাচ্ছে। তো তোমরা মাঠ প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা সাকসেস পাবে। তো এরপরে তোমরা স্ট্রেচিংয়ের ভিডিওটা দেখো।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি তোমরা যদি এই রুলসে চলো তোমরা অবশ্যই, তো তোমরা রিটেন এক্সামের পাশাপাশি তোমাদের যে পিএমটি পিইটি সেগুলোও তোমরা পাস করতে পারবে এবং তোমরা সাকসেসফুলি তোমাদের গোলে পৌঁছাবে এবং তোমরা একটা গভর্নমেন্ট জব তোমরা পাবে। তো এই বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।